যে এই 4টা বদ অভ্যাস আমি এই রমজান মাসের ভিতর পরিবর্তন করে দেখাবো এবং 11 মাস পর্যন্ত এগুলো আমাকে স্পর্শ করতে পারবে না। এই রমজানে যদি 4টা হয়, আগামী রমজানে 4টা হয়, আল্লাহ চাহাত রমজান কয় দিন? 29 অথবা 30 দিন। আচ্ছা, একটু খেয়াল করেন তো, এই যে আমরা প্রত্যেকদিন দুপুরে এবং রাতে খাওয়া দাওয়া করি, বিকেলে নাস্তা করি, রমজান যখন আসে, উপবাস যখন আমাদের রাখা শুরু হয়, কষ্ট কয় দিন লাগে বলেন? ভুল করে খানা খেয়ে ফেলে কয়বার হয়? একবার অথবা 2বার। কোন দিকে, শেষের দিকে না প্রথমের দিকে? তার মানে এই বছরে একবার যেটা আসছে উপবাস, এটার সাথে আমাদের অ্যাডজাস্ট হতে বেশি থেকে বেশি সময় লাগে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। 5 দিন পর যখন হয়ে যায়, 7 দিন যখন ওভার হয়ে যায়, এই উপবাসের সাথে আমাদের দেহ এমন অ্যাটাচড হয়ে যায়, খবরও হয় না। আর কিছুদিন যাওয়ার পরে এই উপবাসের প্রতি এমন প্রেম চলে আসে, এই ক্ষুধার্ত থাকার প্রতি এমন ভালোবাসা কাজ করে, যখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় 29-এ যাবে নাকি 30-এ যাবে, 29-এ যাবে নাকি 30-এ যাবে, চাঁদ কি আজকে উঠবে নাকি কালকে উঠবে, যে রোজা রাখে সে ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করে মনে মনে, ইয়া রব, আগামী বছর পাই না না পাই জানি না, আল্লাহ আরেকটা বাড়াই দাও না, আরেকটা বাড়াই দাও না, আরেকটা বাড়াই দাও না, আল্লাহ রোজা একটা দিন পরে চাঁদ উঠুক না, আরেকটা দিন থাকি না, কিরে ভাই তুমি না ক্ষুধা সহ্য করতে পারো না, আজকে তুমিই বলছো চাঁদ যেন না উঠে, তাহলে তো তোমার কালকেও ক্ষুধার্ত থাকতে হবে। এবার আমার ভাই উত্তর দেয়, এই ক্ষুধার প্রেমে পড়ে গেলাম, এই রোজার প্রেমে পড়ে গেলাম, এই উপবাসের প্রেমে পড়ে গেলাম, এই তৃষ্ণার প্রেমে পড়ে গেলাম। কেন? এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার হয়। মানুষ যখন কোন একটা কিছুর সাথে বারবার লেগে থাকে, ওটা তার অধীনে চলে আসে, এটা তার কন্ট্রোলে চলে আসে। রব্বে করিম বলে, বান্দারে প্র্যাকটিস করার জন্য 30টা দিন তোদেরকে দিলাম, তোর যত বদ অভ্যাস আছে একটা একটা সিলেক্ট কর, ওইগুলার প্রতি তুই যুদ্ধের মধ্যে লেগে যা। 1 দিন কষ্ট হবে, 2 দিন কষ্ট হবে, 3 দিন কষ্ট হবে, 1 সপ্তাহ কষ্ট হবে। তুই যখন 1 সপ্তাহ ওভারকাম করে ফেলবি, আস্তে আস্তে সেটা তোর অধীনে চলে আসবে, তুই আস্তে আস্তে আমি রবের প্রিয় বান্দা হয়ে যেতে পারবি। সুবহানাল্লাহ। এবার আসেন, করতে হবে, বাদ দিতে হবে। কয়টা জিনিস বলেছি একটু বলেন না, আমি একটু শুনি খুশি হই। কয়টা জিনিস বলেছি? আচ্ছা, আমি শুধু বলবো, আপনারা বলবেন করতে হবে নাকি বাদ দিতে হবে, আপনারা বলবেন। নামাজ, তাহলে রমজানে সেটাকে ট্রাই করতে হবে। মা বাবার সেবা, আমি কিন্তু বলছি না, আপনারা যেটা যার মন চায় সেটা বলেন, শুধু কোন কাজ করলে আপনার রব খুশি হবে আপনি বলেন। অসহায়কে সাহায্য করা, ক্ষুধার্তকে খানা খাওয়ানো, তৃষ্ণার্তকে পানি পান করানো, অভাবীকে সাহায্য করা, কেউ পথ না চিনলে তাকে পথ দেখায় দেওয়া, জবান দিয়ে কাউকে আঘাত দেওয়া, আর একটু জোরে, কারণ আমি বদনাম করা, শক্তি দিয়ে কাউকে পরাজিত করা, কারো কষ্টের কারণ হওয়া যাবে, কারো রাস্তা বন্ধ করা, কারো পাতের ভাত কেড়ে নেওয়া, কারো নামে বদনাম করা, 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 1 বছরও না দেওয়ার এমন কাজ করা। কি করতে হবে সেটাও আমাদের জানা, কি বাদ দিতে হবে সেটাও কম বেশি আমাদের জানা। আমি যে 2-1 জন আমি অদমকে ভালোবাসেন, তাদের কাছে আমার একটা করজোড়ে আবেদন, আজকে এখান থেকে গিয়ে না হয় আগামীকালকে শুক্রবার আছে, মোবাইলটা নেবেন, নোটপ্যাডটা বাইর করবেন, কিংবা খাতা কলম নেবেন। আপনি শুধু নিজের ভিতরকে একটু যাচাই করবেন, আপনার ভিতরে আপনার রব অপছন্দ করে এমন কি কি অভ্যাস আছে, একটা একটা লিখবেন। 3টা হোক, 5টা হোক, 10টা হোক, লিখবেন। লেখার পরে আপনি এই রমজান মাসকে টার্গেট করেন এবং এখান থেকে আপনি 3টা অথবা 4টা বদ অভ্যাসকে টার্গেট করেন, যে এই 4টা বদ অভ্যাস আমি এই রমজান মাসের ভিতর পরিবর্তন করে দেখাবো এবং 11 মাস পর্যন্ত এগুলো আমাকে স্পর্শ করতে পারবে না। এই রমজানে যদি 4টা হয়, আগামী রমজানে 4টা হয়, আল্লাহ চাহাত আপনি একদিন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আর বান্দা যখন চেষ্টা করতে থাকে, রবের রহমতও তাকে সাহায্য করতে থাকে। মানুষ হওয়াই হচ্ছে বড় চ্যালেঞ্জ ভাইয়েরা। আমার জানি আজকে আমার কথায় অনেকে কষ্ট পাচ্ছেন, কিন্তু ভাইয়েরা কিছু করার নাই তো,
এই যে আপনারা মামলা আছেন, অনেকে মামলা বলেন না রে ভাই, মামলা আছে না, মামলা তো চালাচ্ছেন অনেক বছর, ছেলে মেয়ের জন্য কি রেখে যাচ্ছেন? মামলা। আচ্ছা সত্যি করে একটু ভেবে বলুন তো, আপনি মারা গেলে আপনার ছেলে মেয়ে আপনার মতো করে কি মামলার খরচ চালাইতে পারবে? বলেন না একটু। আপনি চলে গেলে আজকে আপনার ছেলে মেয়ে পরিবার কি আপনার মতো করে মামলাটা টানতে পারবে? কি রেখে যাচ্ছেন আপনি? কামাবে 20,000, মামলায় চলে যাবে 15,000। হাও করতে পারবে না, নাও করতে পারবে না। মামলাটা একবার রবের দরবারে দেন না। আপনি জানেন আপনার রব হচ্ছে আহকামুল হাকিমিন, যিনি সময় সাপেক্ষে যতটুকু ন্যায্য এতটুকু বিচার করেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াজ একদম মাসালা জানি রাখো। বজন চালাক আছে, টিয়া নদীতে নদীতে তার লই দে, লবের সময় ইতার তো সাইতে গেলে যে দিই তার ভিক্ষুক মনে হয়। এছাড়া আমাদের তো মনে করেন অনাহারে দিউন দেরি আয় লবের সময় কানা আগামী হালিয়ে 3টা বাজে ঠিক না? 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদে দেশো না দিন দেরি অনেদার গুণ না। আচ্ছা 1 মাস বাদে কি রবাদ দা টিয়া অন্য দিবি, তুই লোক ওরা তুই তো ফোরে না বেটা, হ্যাঁ লই দেরি দিন দেরি এখন গুণ না। 1 বছর বাদে ভাইয়ে একদিন হইয়ে লইলেন না টিয়া তোর নাম শেষা না মানুষ জীবনের মো দেখি বেড়ে 6 বছর বাদে হদ্দা হতাইন আসা না হুজুর ইল্লে ল ল ইল্লে লইয়ু তো শেষ পর্যন্ত হদে বদ্দা কিন্তু আসো না ময়দান তা বলি ওই লই লইস লইস তুই মানে হদে বাসি গেই দুনিয়া তার টিয়া দম পড়তো না। ও বদ্দা তুই হদ্দু গাদামি হাজ করছো তুই হইতারো না ওদা হাসো না ময়দান কি ব্যাংক আছে না ব্যালেন্স আছে টিয়া আছে কিলে চালত দে এবেলা ইউ তোমারা সহ্য করছো তো 2022 এবেলার বদ্দা জিবে টিয়া লইতে গেই বিচারত যাইয়ে কম্পিউটার বুঝি পেলা হইতে কম্পিউটার মিদি নেকি বদিবে কিন্তু তুলিয়ে দেখাত দে মোটামুটি সব বেশি আছে যাইগু হন্ডে জান্নাত থ না হন্ডে যাবে গু জান্নাত যাবে গু এন সময় দেখাত দে কুডুর 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 সব ফমের 90 89 87 ওমা কেরা আমার কারে ফেরেশতারা বুঝো বলে এ কিরে কম্পিউটার তো নষ্ট কি আর কিন হমের কা হদ হইন্য করে তোর নাম অন্ধ হন মামলা কান তুললি আবার নতুন গড়িয়ে রে হিন্দিতে বিচারে কি মামলা কান তুললি এ হন রে আমার নামে মামলা করছিস দে আয় রে কইলাম না আসার মিদে লইও অবাদ্দা সরি মাম করে দাও শোনা আরও কিন্তু হমিজার গুই হদ না এন্ডা টিয়া না চলে টিয়া যেদিন লো ইউজ যতদিন গুড়া ইউজ বেগিন টোটাল হিসাব করি এর যেদিন সব পাইম দে জান্নাত হতে না কান্ডুকি বুদেরি জান্নাত হতে স্বপ্ন ফুরনে যার কত ডুকুম দেরি বেজাল বেগিন লাগাই ইতে ইয়ে তুই মনে করতে লাগবে না বেগিন না 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 হারান বেগ গুনে ভুলি যাবে গুই নমাতের তো বেগ গুনে ভুলি যাইব বেরে ফাই হিসাব লব দে মিস কল জররা জাররা জাররা হিসাব দিয়ে রে তো যাবে। আচ্ছা ন ভাই গিয়া হাদিস মনত ফজি হইম না হদু নতুন গোশালা দে বুঝিত তো আই যাইগুই সমস্যা নাই রাত বহুত গভীর হয়েছে জামা বললো সহ্য করি শুধু নহদুজুর আর 1 ঘন্টা আহদে কিনলে বদ্দা হদ অনে ওয়াইজ করি শেষ করতে করতে ইতি ঘুম যাইব গো তারপরে ফাঁক করি যাই রাস্তা করে সুজে ইমবো তো বিয়া তার কেন লাভ আছে বিয়ে তার কেন কি আছে আর বিয়া থাকলে বার মোবাইল চার্জ দে মেসেঞ্জারের নক দেয় না কেন সাউন্ড করে হস্টন না হন আর কেন জোর হন না হস্টন না